সমৃদ্ধের একটি জীবন যাপন করে, বিপ্লব বিদ্রোহ, এরপরেই তারা এসে আবার ক্ষমতা দখল করে। বিপ্লব বিদ্রোহ কি হয়েছিল তার মর্যাদা না দিয়ে এখানে তারা তাদের চিরস্থায়ী বন্দোবস্ত করার জন্য এই জাতিকে বারবার পরাধীন করেছে। 1971 সালের ঘটনা তাই ছিল। মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবের কোনো অস্তিত্ব ছিল না 9 মাস। যারা এখানে খেটে খাওয়া মানুষ, কুলি মজুর, দিন মজুর, ব্যবসায়ী, ছাত্র জনতা, যারা 71-এ জীবন দিয়েছিল, তাদের মূল লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করা। এরপরে তারা এসে 1972 সালে বলা কওয়া ছাড়াই একটা সংবিধান তৈরি করলো। যিনি সংবিধান প্রণয়ন করেছিলেন সেই শেখ মুজিবের মুক্তিযুদ্ধের নেতৃত্বের সময়, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তাদের এখানে কোনো অবস্থান ছিল না, তার পরিবার পরিজন এখানে ছিল। ইভেন তার আশেপাশের নেতৃবৃন্দ তো এই বাংলাদেশে অবস্থান করে নাই, দেশের বাইরে অবস্থান করেছে। মানুষ জীবন দিয়েছে, কাতারে কাতারে শহীদ হয়েছে, দেশটাকে এসে আবার এখানে বাকশাল কায়েম করেছে। সেই বাকশাল থেকে মানুষ মুক্তি পাওয়ার জন্য এখানে বিদ্রোহ করেছিল, সিপাহী জনতার বিদ্রোহ হয়েছিল। কিন্তু বিদ্রোহ হওয়ার পরে যারা শাসন গ্রহণ করেছে তারা আবার পরাধীনতার করাল গ্রাসে জাতিকে নিমজ্জিত করেছে। বারবার এদেশে এই মির্জাফরদের আগমন ঘটেছে। মির্জাফর এমন ব্যক্তি ছিল যে এই বাংলার জনগণ, যে বাংলার মানুষ, বাংলার খেয়ে বাংলার করে বাংলার মানুষদের শাসক হয়েছিল, কিন্তু এই বাংলার মানুষকে হত্যাযজ্ঞ করেছিল, ধ্বংস করেছিল। এই অঞ্চলে আপনারা জানেন 1176 সালে 1770 এখানে 76 সালে মনোত্তর হয়েছে। এই মাত্র 13 বছরের ব্যবধানে এখানে একটা দুর্ভিক্ষ হয়েছিল, ম্যানমেড দুর্ভিক্ষ, যাতে ঐতিহাসিকরা বলেন 1,55,00,000 মানুষ এখানে মৃত্যুবরণ করেছিল। টোটাল বাংলার জনসংখ্যার 1/3 সেখানে মৃত্যুবরণ করেছিল। কারণটা কি? 1 বছর আগে এই অঞ্চলে যত ফসল উৎপাদিত হয়েছিল সেই ফসলগুলো সব ব্রিটিশরা কিনে নিয়েছিল। তারও আগের ঘটনা, এখানে মির্জাফর যখন ক্ষমতায় ছিল তিনি এখানে যে কর আরোপ করেছিলেন তার পরিমাণ পূর্বের আলীবর্দী খাঁ বা নবাব সিরাজউদ্দৌলার সময় যা কর দেওয়া হতো তার চাইতে 32 গুণ বেশি কর এখানে আরোপ করা হয়েছিল। মিলিয়ে দেখবেন বর্তমানের সাথে ওই সময়ের সাথেগুলোতে মিলিয়ে দেখবেন। কর আরোপ করে টাকাগুলো নিয়েছিল। জমিদাররা যখন টাকা দিতে পারতো না, এখানে চিরস্থায়ী বন্দোবস্ত করা হয়েছিল, সূর্যাস্ত আইন করা হয়েছিল। সূর্য ডোবার সাথে সাথে যদি জমিদাররা কর না দেয়, খাজনা না দেয়, তাহলে তাদের স্থাবর অস্থাবর সব সম্পত্তি তো নিবে। তার স্ত্রী, সুন্দর স্ত্রী থাকলে তাকে নেবে, সুন্দরী তার কন্যা থাকলে তাদেরকেও তারা অধীনস্থ করে নেবে। এই কারণে মুসলমান জমিদার যারা ছিল এই জায়গাগুলো ছেড়ে গিয়েছে, আর উর্মিচাঁদের মতো ব্যবসায়ীরা এইখানে বাসা বেঁধে তাদের মতো করে এই জমিগুলো তারা ব্রিটিশদের বন্দোবস্তের অধীনে তারা নিয়ে এসেছে। এই পরাধীন করেছিল তারা। কাদেরকে তারা হত্যা করেছে? দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।